নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা থাকবে। পিএসসি মিসলেনিয়াস রেজাল্ট সংক্রান্ত, মেন পরীক্ষা সংক্রান্ত, ওবিসি সার্ভের ইম্পর্টেন্ট কিছু আপডেট রয়েছে এবং কিছু রেজাল্টের ইনফরমেশন রয়েছে। ডব্লিউসি 2022 এবি, ডব্লিউসিএস 2022 সি, পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার এটসেট্রা। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা বন্ধুরা, টেক্সট বুকের সব থেকে লোয়েস্ট প্রাইস এখন, অ্যাটলিস্ট আমি যতদিন টেক্সট বুকে রয়েছি তার মধ্যে আমার দেখা লোয়েস্ট প্রাইস এটা। টেক্সট বুকের একটা বিশাল সেল এসছে, প্রিমিয়ার লিগ সেল, যেটা 28 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত চলছে এবং আজকে এই সেলের লাস্ট ডেট। এবং সেই উপলক্ষেই এতদিনের মধ্যে লোয়েস্ট প্রাইস মাত্র 263। টেক্সট বুক ইয়ারলি পাস প্রো 263, এটা এর আগে আমি কোনোদিন তো দেখিনি। যার নর্মাল ফি 799, বর্তমানে 263-তে পাবেন শুধুমাত্র আজকের দিনের জন্য। এবং টেক্সট বুক ইয়ারলি পাস প্রো ম্যাক্স, যেটার নর্মাল ফিস 1999, সেটা মাত্র 307-এ পাবেন। এসইউ এই শুভ করতে ইউজ করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট পাবেন। আজকেই লাস্ট ডেট। যারা টেক্সট বুকের মাধ্যমে বিভিন্ন এক্সামের মক টেস্ট একটা সাবস্ক্রিপশনের মধ্যে আপনারা পেয়ে গিয়ে থাকেন এবং বিভিন্ন এক্সামের মক টেস্ট দিয়ে নিজের প্রিপারেশনকে আরও বুস্ট আপ করতে চান, তারা অবশ্যই ডেসক্রিপশনটা চেক করে নিতে ভুলবেন না। ডেসক্রিপশনের ডিটেলস দেওয়া থাকবে। এবার আমরা ফিরবো আমাদের ভিডিওর মূল আলোচ্য টপিকে। প্রথমেই ছোট্ট করে একটা জিনিস জানিয়ে দিই, গতকাল একটা রেজাল্ট এসেছিলো পিএসসির তরফ থেকে, পিএসসি ওয়ার্কস অ্যান্ড অ্যাকাউন্টস এক্সামের 2018-র কথা হচ্ছে। 2018-র পরীক্ষা 2025-এ এসে তার রেজাল্ট পিএসসি ফাইনালি পাবলিশ করলো। যাই হোক, এ নিয়ে আর মানে কিছু বলা মানেই না বলাই উচিত আর কি, মানে কী বলবো এটা নিয়ে। যাই হোক, কাট অফটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই, যদিও এটা নিয়ে আমি পোস্ট করে দিয়েছিলাম কমিউনিটিতে কালকে। দেখতে পাচ্ছেন ইউআরের কাট অফ গেছিলো 66, ওবিসি এর কাট অফ গেছিলো 70.75, ওবিসি বি এর গেছিলো 66.16, এসসির গেছিলো 61.186, এসটির গেছিলো 53, তারপরে পিএইচ ব্লাইন্ড এলভি 76, পিএইচ এলডিসিপি 68 এবং এমএসপি গেছিলো 63। যাই হোক, এটা নিয়ে যত কম বলা যায় ততই ভালো। আপনারা জানেন ওবিসির বেঞ্চমার্ক সার্ভে চলছে সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের নির্দেশে, মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশে। এবং সেই বেঞ্চমার্ক সার্ভে সংক্রান্ত একটা লেটার, অফিসিয়াল লেটার, যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন, সেটা আপনাদের আমি একটাবার দেখাচ্ছি। এই হচ্ছে আপনাদের বেঞ্চমার্ক লেটারটি। ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, এটা হচ্ছে বর্ধমান, মোটামুটি বিভিন্ন ব্লকে গেছে এটা। 2 ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অল এবং কমিশনার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, সাবজেক্ট হচ্ছে কন্ডাক্ট অফ বেঞ্চমার্ক সার্ভে ইন রেসপেক্ট অফ 7 ক্লাসেস কমিউনিটিস অ্যাকশনস দেয়ারঅফ। কি বলছে, ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার ডেটেড অন 6th May 2025 অফ দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অফ ক্যালকাটা হাইকোর্ট ইন ডব্লিউপি এত অমলচন্দ্র, এই মামলাটার নাম দেওয়া রয়েছে। দ্য WBCBC decided to invite applications from persons belonging to any community or classes in West Bengal who considers themselves to be backward and are not already included in West Bengal state list of OBCs, SCs and STs and are desirous for being included in the state list of OBCs in response of the, অর্থাৎ যে ইনভিটেশন ওরা দিতে বলেছিল হাইকোর্টের অর্ডার অনুযায়ী, সেই তার রেসপন্সে বিভিন্ন ইনভিটেশন গেছে। ইন রেসপন্স অফ দ্য পাবলিক নোটিশ দ্য ফলোয়িং কমিউনিটিস, কী কী কমিউনিটিস দেখতে পাচ্ছেন, মহিষ্য, বৈশ্য সাহা, কায়স্থ, সমুদ্র বণিক, দেশওয়ালি মাঝি, ভেনিয়া or গন্ধাবণিক অ্যান্ড একাদশ তিত্রী, এই 7টা যে সাবকাস্ট হ্যাভ সাবমিটেড পারফর্মার অ্যাপ্লিকেশনস ফর ইনক্লুশন অফ দ্য স্টেট লিস্ট অফ ওবিসি। এই 7টা কাস্ট হচ্ছে ওবিসি লিস্টের জন্য অ্যাপ্লাই করেছে। দ্য কমিশনস ইন ইটস 463rd মিটিং হ্যাজ ডিসাইডেড টু রিকোয়েস্ট ব্যুরো অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিক্স আন্ডার দ্য প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিক্স ডিপার্টমেন্ট অ্যান্ড কালচারাল রিসার্চ ইনস্টিটিউট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইথ দ্য হেল্প অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কেএমসি টু ক্যারি আউট বেঞ্চমার্ক সার্ভে ফর দ্য অ্যাবাভ মেনশন 7 ক্লাস। এই 7টা ক্লাসকে নিয়ে আবার বেঞ্চমার্ক সার্ভে করা হবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আর একটা পার্ট রয়েছে লেটারে, সেটা ওপর দিকে রয়েছে। হ্যাঁ, এখানে দেখুন একটা টাইম বাউন্ড ম্যানারে কিন্তু এই সার্ভেটা কমপ্লিট করার জন্য বলা হয়েছে 7টা ক্লাসের। হিন্স দ্য অল দ্য ডিএমস আর কমিশনার কেএমসি আর রিকোয়েস্টেড টু স্টার্ট দ্য বেঞ্চমার্ক সার্ভে ইন রেসপেক্ট অফ দ্য অ্যাবভ মেনশন 7 ক্লাসেস ফর বোথ দ্য শিডিউলড আর অ্যানেক্সা সাইমultaneously। দ্য বেঞ্চমার্ক সার্ভে শ্যাল স্টার্ট ফ্রম 28 মার্চ 2025 টু অ্যান্ড কমপ্লিটেড উইদিন 6/6/2025। একদম করে ডেট মেনশন করে বলা আছে 28 তারিখ থেকে এই বেঞ্চমার্ক সার্ভে শুরু হবে
এই সাবকাস্টগুলোকে নিয়ে এবং শেষ করতে হবে 6/6/2025 6 জুনের মধ্যে, এবং তার ডাটা এন্ট্রি 7 জুনের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়া চাই। এবং কি বলছে দেখুন, VAENS and CRI are also requested to do the statistical analysis and place in the benchmark survey report before the commission by 9 অর্থাৎ 9/6/2009 জুনের মধ্যে রিপোর্ট রেডি হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। যাই হোক, এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বেঞ্চমার্ক সার্ভে বেশ টাইম বাউন্ড ম্যানারে এখন চলছে। জানি না আলটিমেটলি কী হবে, কারণ ভরসা আমাদের উঠে গেছে 1 বছর ধরে। তবুও টাইম বাউন্ড ম্যানারে যখন একটা সার্ভে হচ্ছে এবং কাস্টগুলোকে নিয়ে, তার মানে মনে হয় যে একটু হলেও কাজ এগোচ্ছে, যদিও আমাদের এখনও পর্যন্ত বিশ্বাস নেই যতক্ষণ না ফাইনালি কিছু হচ্ছে। বাট যেটা বলার, যদি এই সার্ভেটা ঠিকঠাকভাবে কমপ্লিট হয়ে যায়, জাজের সার্ভে বাকি রয়েছে, এবং আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে জুলাই 15 তারিখের কাছাকাছি কম্পিউটার জেনারেটেড ডেট দেখাচ্ছে এখনও পর্যন্ত। ওবিসি কেসে সুপ্রিম কোর্টে লিস্ট আপ আছে, এবং সেই কেস এবং তারপরে আর কয়েকটা হিয়ারিংয়ে যদি এই ব্যাপারটা মিটে যায়, কিছু একটা সলিউশন এসে যায়, তাহলে আর পরীক্ষা না নেওয়ার কোনো অজুহাত থাকবে বলে মনে হয় না, যদি না কখন নতুন কোনো অজুহাত আবার খাড়া করে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ওবিসি ব্যাপারটা গেল এই। এবার বাকি যে ইনফরমেশনগুলো সেগুলো পাওয়া হচ্ছে পিএসসির একজন প্রাক্তন শ্রদ্ধেয় স্যারের থেকে। সেগুলো এক এক করে বলি। প্রথমত WBCS 2022-এর ABA রেজাল্ট, যেটা ফাইনাল রেজাল্ট আফটার দ্য পার্সোনালিটি টেস্ট, সেটা পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে জুনের প্রথম দিকে। আবারও বলছি, WBCS 2022 গ্রুপ ABA-এর ফাইনাল রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে জুনের প্রথমের দিকে। পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারেরও জুনের প্রথম দিকে রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। WBCS 2022 গ্রুপ সি এর মেন্সের রেজাল্ট জুন মাসের সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে, যদি জুনের একটু হয়তো লাস্টের দিকে। এবং তার সাথে সাথে WBCS 2023-এর মেন্সের রেজাল্টের এখন পর্যন্ত কোনো খবর নেই। এবার আসা যাক মিসলেনিয়াসের ব্যাপারে। 14 স্যার যেটা জানিয়েছেন, উনি স্টুডেন্টের উত্তর দিতে গিয়ে তার চ্যানেলে প্রশ্নের উত্তরে যিনি যেটা জানিয়েছেন যে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা, উনি শব্দটা এরকম ব্যবহার করেছেন, জুনের শেষাশেষি একটা সম্ভাবনা রয়েছে বা তার পরবর্তী সময়ে, অর্থাৎ জুনের শেষের আগে এখনও পর্যন্ত তেমন কোনো সম্ভাবনা নেই। আমাদের যেটা মনে হয় যে জুনের শেষ বা জুলাই এই সময়টা ধরে এগোনো ভালো, এবং সেই অনুযায়ী তার সঙ্গে 1 মাস 1.5 মাস বা 2 মাসের একটা ব্যবধানে মেন্স এক্সামের একটা সম্ভাবনা রয়েছে বলে মনে হয়, যদি সেই সময় রেজাল্টটা আসে। তো ফার্স্ট কন্ডিশন ইজ রেজাল্ট আসাটা ইম্পর্টেন্ট। তো আমরা যদি ধরে নিই যে জুলাইতে রেজাল্ট আসছে, তাহলে আমাদের সেই অনুযায়ী আপনাদের প্রত্যেককে প্রিপারেশন নিতে হবে। যদি জুলাই রেজাল্ট আসে, তার সঙ্গে আগস্ট সেপ্টেম্বরের দিকে হয়তো আপনাদের পরীক্ষার একটা সম্ভাবনা হতে পারে। আবারও সেই একটাই কন্ডিশন, রেজাল্ট আসাটা আগে দরকার, তারপরে বাকি মেন্স এক্সামটা কবে হবে সেটার উপরে নির্ভর করছে। তো আপাতত সেপ্টেম্বর মাসকে টার্গেট করে মনে হয় আপনাদের মিসলেনিয়াস মেন্সের প্রিপারেশনটাকে ভালো করে চালিয়ে যাওয়া উচিত, কারণ হয়তো বা ওবিসি মেটার একটা সম্ভাবনা তৈরি হতে পারে আগামী কয়েক মাসের মধ্যে, এবং সেটা যদি মেটে যায়, তারপরে আর কোনো কিছুতে নতুন কোনো অজুহাত আপাতত সামনে নেই, যদি না নতুন করে অজুহাত নিয়ে আসা হয়। এটাই বলার। এই হচ্ছে সমস্ত ইনফরমেশান আজকের ভিডিওর। ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।